হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো আমাদের WBMCC মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রাউন্ড 3 তার রেজাল্ট বেরিয়ে গেছে, সিট অ্যালটমেন্ট হয়ে গেছে, তোমরা অনেকে হয়তো ভর্তিও হয়ে গেছো। তো এর পরেই যেটা আসবে সেটা হচ্ছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। তো আজকে এই ভিডিওতে তোমাদের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ডিটেলস, শিডিউল কি আছে, লেটেস্ট শিডিউল সেই নিয়ে আলোচনা করব, ডেটগুলো বলবো, গুরুত্বপূর্ণ ডেট, এবং সেই সাথে সাথে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যাবার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলবো। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড অন্যান্য রাউন্ডের থেকে সম্পূর্ণ আলাদা। তো চলো প্রথমে শিডিউল দেখে নিই। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট যে শিডিউল 25 তারিখে এসেছিল সেটাই ভ্যালিড রয়েছে। তোমরা 25 তারিখে যে শিডিউল 25/10 সেটা দেখলেই বুঝতে পারবে। তো প্রথমত রেজিস্ট্রেশন মানে ফ্রেশ রেজিস্ট্রেশন কিন্তু স্টে ভ্যাকেন্সিতে করা যাচ্ছে। যদিও এর আগে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশন হতো না, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক সময় স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অনেক নতুন কলেজ অ্যাড হয়, সেই কারণেই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ফ্রেশ রেজিস্ট্রেশনের একটা নিয়ম রাখা হয়েছে। যদিও স্টে ভ্যাকেন্সি রাউন্ডের যে ডেটগুলো খুব কাছাকাছি থাকে, তোমাদের দ্রুততার সাথে কাজ করতে হবে। তো ফ্রেশ রেজিস্ট্রেশন তারাই করবে যারা এর আগে কোনো রাউন্ডে রেজিস্ট্রেশনই করেনি, মানে একদম নতুন ক্যান্ডিডেট, তাদেরই ফ্রেশ রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করতে হবে। তো সেই ফ্রেশ রেজিস্ট্রেশনের ডেট দেওয়া রয়েছে 10 তারিখ এবং 11 তারিখ। ফিস পেমেন্টও সেই 10 এবং 11ই নভেম্বর পর্যন্তই রাখা হয়েছে। ফিস পেমেন্টের পর তোমাদের একটা ভেরিফিকেশনের জায়গা দিয়ে দেওয়া হবে, একটা টাইম স্লট দিয়ে দেওয়া হবে। সেইখানে তোমাদের ফিজিক্যালি গিয়ে যাবতীয় ডকুমেন্টস অরিজিনাল নিয়ে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের করতে হবে। তো সেই কোথায় যেতে হবে সেটা দেওয়া থাকবে। তো ভেরিফিকেশনের ডেট দেওয়া রয়েছে 11 এবং 12 নভেম্বর। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট আসবে, অর্থাৎ যাকে আমরা বলি মেরিট লিস্ট, মানে কোন কোন স্টুডেন্ট স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে তাদের একটা লিস্ট আসবে। সেই লিস্ট বেরোবে 13 তারিখ। 13 তারিখে লিস্ট বেরোনোর পর তোমরা চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে পারবে। চয়েস ফিলিং চয়েস লকিং রয়েছে 13 এবং 14 তারিখ, 13ই 14ই নভেম্বর। এই যখন ভেরিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট আসবে সেই সময় একটা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের সিট ম্যাট্রিক্সও আসবে। সিট ম্যাট্রিক্সটা না হলে চয়েস ফিলিং তো করতে পারবে না, তো সিট ম্যাট্রিক্স আসবে এবং তার সঙ্গেই ভেরিফাইড ক্যান্ডিডেটের লিস্ট আসবে। তারপর তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং করবে। তারপর তোমাদের রেজাল্ট আসবে, অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের যে রেজাল্ট 17 তারিখে আসবে, এবং 17 তারিখে রেজাল্ট আসার পর তোমাদের ওই কলেজে, যে কলেজ তোমরা পেলে সেখানে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে। তার ডেট রয়েছে 18 থেকে 20, 18, 19, 20 এই 3 দিন তোমরা কিন্তু রিপোর্টিং করতে পারবে। আরেকটা জিনিস বলে দিই, যত প্রাইভেট মেডিকেল কলেজ আছে তাদের ক্ষেত্রে রিপোর্টিং করতে হবে বিভিন্ন কলকাতার গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোয়, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে কোথায় কোথায় যেতে হবে। এবং যত প্রাইভেট ডেন্টাল কলেজ আছে তাদের প্রত্যেককে আর আহমেদ ডেন্টাল কলেজে সেন্টার করা হয়েছে, সেখানে গিয়ে তোমাদের ওইখানটাতে অ্যাডমিশন প্রসেস, যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে তোমাদের সেখানে গিয়ে অ্যাডমিশন প্রসেস এবং রিপোর্টিংটা করতে হবে। তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এটাই ছিল ডিটেল এখনো পর্যন্ত ভ্যালিড শিডিউল। যতক্ষণ না নতুন কোনো শিডিউল আসছে এটাই ভ্যালিড। এরপর তোমাদের অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ড, তার কিছু রুলের কথা বলবো, যে রুলগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা কিন্তু ভাবনা চিন্তা করে অনলাইন স্টে ভ্যাকেন্সিতে পার্টিসিপেট করবে। চয়েস ফিলিং চয়েস লকিং খুব ভালো করে কলেজ সম্বন্ধে ডিটেল জেনে তারপর করবে। এর কারণ যদি তোমরা কলেজ পাও তোমাদের কলেজ কিন্তু নিতেই হবে, তোমরা কলেজ ছাড়তে পারবে না। তো যাই হোক, প্রথম রুল নাম্বার 1, ফ্রেশ রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে, তোমাদেরকে ফি পেমেন্ট করতে হবে। আগে থেকে যারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছো, যারা রেজিস্ট্রেশন করেছো, ফিস পেমেন্ট করেছো, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3তে পার্টিসিপেটও করেছো, কোনো কলেজ পাওনি, তাদের ক্ষেত্রে কোনো রেজিস্ট্রেশন লাগবে না, কোনো ফিস পেমেন্ট লাগবে না। তারা ডাইরেক্ট অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে। তোমাদের কিচ্ছু করার কোনো রকম প্রয়োজন নেই, কোনো ভেরিফিকেশন বা কিচ্ছু করতে হবে না, শুধু চয়েস ফিলিং চয়েস লকিং করবে। অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো আপগ্রেডেশনের কোনো অপশান নেই, যে কলেজ পাবে সেটাই তোমাদের নিতে হবে। কোনো আপগ্রেড করার কোনো অপশান তোমরা অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু পাবে না। তোমরা অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডে যদি কোনো সিট তোমাদের অ্যালট হয়, তোমাদের সেই সিটটা নিতেই হবে। সেই জন্যই বারবার বলছি, চয়েস ফিলিং চয়েস লকিংয়ের সময় বিশেষ গুরুত্ব দেবে, সময় নিয়ে করবে। যে কলেজগুলো তোমরা চয়েসে রাখছো সেগুলো ডিটেলস জেনে, সেখানকার ফি স্ট্রাকচার যাবতীয় ইনফরমেশন জেনে করবে।
কলেজ অ্যালট হলে কলেজ কিন্তু নিতেই হবে। কোনো রকম কলেজ ছাড়ার কোনো রকম অপশান এই স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কিন্তু পাবে না। যদি ছাড়তে চাও সমস্ত সিকিউরিটি ডিপোজিট তোমাদের কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এছাড়াও যেটা আরেকটা রুল, তোমরা যদি স্টে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো কলেজ পেয়ে যাও, সেটা জয়েন করো বা না করো তোমাদের ব্যাপার, তোমরা কিন্তু পরবর্তী রাউন্ডে আর এলিজেবল থাকবে না। ধরো তোমার একটা কলেজ পেলে সেখানে গেলে না, যদি না যাও তার জন্য যা যা প্রসেস সেটা তো হবেই, কিন্তু তোমরা আর পরবর্তী রাউন্ডে মানে ধরো স্পেশাল স্টে রাউন্ড বা স্টে ভ্যাকেন্সি রাউন্ড 1 রাউন্ড 2 যদি কোনো হয়, সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে না। আমরা পুরোপুরি কাউন্সেলিং প্রসেস থেকে কিন্তু আউট হয়ে যাবে। তো এটাই ছিল অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে রুল। তোমরা WBMCCর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ডিটেল শিডিউলটাও দেখতে পাবে এবং ইনফরমেশন বুলেটিনে গেলে আমি যেগুলো বললাম অনলাইন স্টে ভ্যাকেন্সি রাউন্ডের যে রুল, এগুলোও দেখতে পাবে। তো তোমরা চাইলে দেখেও নিতে পারো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশনের জন্য। টাটা।